রাজধানীর পুরানা পল্টনে মানিকগঞ্জ ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের চেষ্টায় সকাল 10:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল 9:17 4তলা ওই ভবনের দ্বিতীয় তলায় একটি ল চেম্বারে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের 2টি ইউনিট। পরে যোগ হয় আরও 5টি ইউনিট। ফায়ার সার্ভিসকে সহায়তায় কাজ করে 2 প্লাটুন বিজিবি। তবে আগুনের ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও কিছু জানায়নি ফায়ার সার্ভিস। প্রায় 1 ঘন্টার চেষ্টায় রাজধানীর পুরানা পল্টনে মানিকগঞ্জ ভবনে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। উদ্ধার কাজে সহায়তায় 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সেখানে আছেন সহকর্মী ফরহাদুজ্জামান, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ফরহাদ, এখন আগুন তো নিয়ন্ত্রণে, আগুনের ঘটনায় হতাহত হয়েছে কিনা কেউ, আর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিয়ে ফায়ার সার্ভিস কি কিছু জানিয়েছে কিনা জানাবেন। পুরানা পল্টনে বা 9:17 এই একটি ভবনে, 4তলা একটি ভবনে দোতলায় আসলে আগুন লেগেছিল। আমরা জানতে পেরেছি 10:30টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এটা একটি ল চেম্বার ছিল, যেখানে একজন ল চেম্বার, আসলে এটা 10:30 আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই ঘটনায় কোনো হতাহত হয়নি। প্রথমে 2টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, পরে আগুন বাড়তে থাকলে আসলে একে একে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে। এখন পর্যন্ত আমরা ফায়ার সার্ভিস এবং এখানে আসলে বিজিবি 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল আগুন নিয়ন্ত্রণে। এখন আগুন পুরোপুরি নির্বাপন বলেছে এবং ভিতরে কিছু অগ্নি আছে যেগুলো তারা বের করে নিয়ে আসার চেষ্টা করছে। এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য আমরা পাইনি। যতদূর জানতে পেরেছি যে এটা একটি ল চেম্বার ছিল এবং এখানে এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে। এটা পুরানা পল্টনের একটি 4তলা ভবনের একটি দ্বিতীয় তলায় আসলে আগুন লেগেছিল এবং 9:24 আগুনকে খবর পাওয়ার সাথে সাথে আসলে ফায়ার সার্ভিসের টিম এসে কাজ শুরু করে এবং পরে আরও কয়েকটি ইউনিট যোগ দেয়। এখানে বিজিবি সদস্যরাও এসে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করে। আমরা এখন পর্যন্ত এই বিষয়ে সর্বশেষ এই তথ্য পেয়েছি এবং এই বিষয়ে তারা পরে বিস্তারিত আসলে জানাবে যে কেন আগুন লেগেছে। আগুন লাগার কারণটিও এখনও ফায়ার সার্ভিস জানাতে পারেনি। আমরা ফরহাদ, নিশ্চয়ই ফায়ার সার্ভিস থেকে ব্রিফিং করলে তখনই আপনি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।